মধুপুর নামের ছোট্ট এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে একা এক বুড়ি বাস করতেন। বুড়ি নিজের বাড়ির পাশে ছোট্ট একটা বাগানে শাকসবজি চাষ করতেন, আর তার পাশে ছিল একটি ছোট মুরগির খামার। এই ছোট্ট খামার আর বাগানই ছিল বুড়ির জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু গ্রামের পাশেই এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে গর্তে লুকিয়ে বাস করত এক চতুর শিয়াল। একদিন শিয়ালের চোখ পড়ল বুড়ির খামারের দিকে। সে দূর থেকে দেখল কত সুন্দর মোটা মোটা মুরগি। তার জিভে জল চলে এলো। সে বলল, ওরে, কি বড় বড় মোটা মোটা মুরগি রে বাবা! এখন থেকে আর খাবারের জন্য বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতের অন্ধকারে একটা করে মুরগি খাবো আর আরামে ঘুম দেব পেট ভরে। এই বুড়ির খামারটাই এখন আমার খাবারের হাট। আজ রাতেই শুরু করব। একটাকে ধরে নিয়ে গিয়ে মজা করে খাবো। সেদিন রাতে শিয়ালটি সেই মুরগির খামারটির কাছে গেল। ওহ, কি তাজা তাজা মোটা মুরগি! আরো একটা ধরে খাই নাকি? না না না, থাক। বুড়ি যদি টের পেয়ে যায় তাহলে বিপদ হবে। বুদ্ধির কাজ হবে প্রতিদিন একটা করে খাবো। তাহলে বুড়িও বুঝতে পারবে না, আর আমি তো আরামের রাজা হয়ে যাব। পরের দিন রাতে শিয়াল আবার গেল মুরগি খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার দিকে চলল। সে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। চলার পথে হঠাৎ সে এক সিংহ মুখোমুখি হল। কি রে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারের ভাগনা দিয়ে কোথায় যাচ্ছিস? দে, আমিও খাই। দূর মিয়া, সিংহ কি আবার মুরগি খায় নাকি? যত সব আজিরা কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি আর বাগ দিতে পারবো না। যাও, তুমি ওই গ্রামের ভিতর থেকে মুরগি, হাঁস, গরু, ছাগল যা পাও তা নিয়ে আসো। তারপর পেট ভরে মজা করে খাও। লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে গিয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম। তারপর গণপিটুনি খেয়ে কোনো মতে জীবন নিয়ে পালিয়ে এসেছিলাম। তুই দিবি কিনা বল? না না, আমি দিতে পারবো না। তবে রে, ঠিক আছে, তোকে যদি আজকে পাই তোকেই খাবো। দাঁড়া। তারপর সে শিয়ালকে আর ধরতে পারল না। তারপরের দিন বুড়ি অবাক হয়ে দেখল তার খামারের মুরগির সংখ্যা কমে গেছে। সে বুঝতে পারল প্রতিদিন রাতেই একটা করে মুরগি কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। তারপরের দিন রাতে বরাবরের মতন শিয়ালটি মুরগি চুরি করতে আসলো, আর ওদিকে বুড়ি লাঠির সাথে করে নিয়ে ওত পেতে রইল তাকে ধরার জন্য। আহা, কি যে মজা! এ যে মেঘ না চাইতে বৃষ্টি। প্রতিদিন একটি একটি করে মুরগি খাচ্ছি। তবে রে বেটা শিয়াল, তুই? ওরে বাবারে, আমি গেলাম রে! 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 তোকে আমি প্রাণে মারলাম না। এখন থেকে এখানে আর আসবি না, এমনকি এই এরিয়ার আশেপাশেও আসবি না। তারপর থেকে এই ঘটনা এবং সিংহের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। তারপর থেকে বুড়ি সুখ শান্তিতে দিন কাটাতে শুরু করল। মুরগি হারানোর আর ভয় ছিল না।